সিউড়িতে হনুমান জয়ন্তীতে মিছিলে একযোগে হাজির তৃণমূল ও বিজেপি। মিছিলে একযোগে হাঁটলেন তৃণমূলের কাউন্সিলর মণিদীপা মুখোপাধ্যায় এবং বিজেপির প্রাক্তন সাধারণ সম্পাদক কালু সোনা মণ্ডল। যদিও দুপক্ষের দাবি এটা কোনো রাজনৈতিক মিছিল নয়, যে কোনো মানুষ এই মিছিলে অংশ নিতে পারেন, এর মধ্যে রাজনৈতিক বিরোধ খোঁজার কোনো অর্থ নেই। এইখানে রাজনীতির জায়গায় ধর্ম ভাবতে চাই। আমি 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আমার 14 নম্বর ওয়ার্ডে 2011 সাল থেকে একটা বজরংবলী পুজো হয়। সেখানে আজকের দিনে খুব সমারোহভাবে সেই পুজো করা হয়। আমার প্রাবণদা 2011 সাল থেকে এখানে পুজোটা করে। ঠিক আছে, আজকে ওনাদের কাউন্সিলর দিদি হিসাবে ওনাদের সকলে আমাকে দিদি বোনের মতো ভালোবাসেন, সেই হিসাবে আমিও ওদের পুজোতে অংশগ্রহণ করে হাঁটছি। এইটা তো একটা মানুষ, আমরা মানুষের পাশে আছি। আমরা রাজনীতি দরবারে থাকলেও, রাজনীতি করলেও আমরা তো মানুষেরই সেবা করি, আমরা তো মানুষেরই কাজ করার জন্য এসেছি। এখানে সব জায়গাতে সবসময় রাজনীতি আনলে হবে না, আমরা সবাই একসঙ্গে। আমাদের দাদারা সবসময়, এরা দিদি ছাড়া কোনো কাজে এগোয় না। দিদিকে পাশে পেলে এরা খুব খুশি হয়। আমিও ওদের সঙ্গে থেকে কাজ করতে পারি। আমি মণিদীপা মুখার্জি, আমি 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। মিছিলে তৃণমূল বিজেপি একসাথে র্যালিতে হাঁটছে, এই বিষয় নিয়ে কি? দেখুন, তৃণমূল বিজেপি বলে কেউ নাই, আমরা সবাই হিন্দু। আমরা ভারতবর্ষের জনগণ, হনুমানজি হচ্ছে আমাদের আদর্শ পুরুষ, তাই হনুমান জয়ন্তী মিছিলে আমরা বেরিয়েছি। এখানে কোনো পার্টিগত কোনো কালার নাই। এখানে মা গঙ্গার জলে যেমনি সমস্ত ড্রেন একাকার হয়ে যায়, এই হনুমান জয়ন্তীর র্যালিতেও টিএমসি, সিপিএম, কংগ্রেস সবাই আসতে পারে। এখানে কোনো পার্টিগত ব্যাপার নেই। এই মিছিলটি কোথা থেকে শুরু হয়েছে? এই মিছিল শুরু হয়েছে এই বারুইপাড়ার মালপাড়ার ধর্মরাজ মন্দির থেকে। এটা আপনার আটটির মোড় থেকে চৌরঙ্গি ক্লাব হয়ে আবার এখানেই শেষ হবে। এই মিছিলে দেখা গেল 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিজেও রয়েছেন। তো উনি তো আগে তো হিন্দু, তারপর তো উনি টিএমসি। আমি যেমনি আগে হিন্দু, তারপর আমি বিজেপি। ওদের কোনো কিছু ব্যাপার নাই। উনি শাখা সিঁদুর বলেন, সবই মানেন, হিন্দুত্ব মানেন। কোনো সময় পার্টিগত ব্যাপারে বলতে হয়। যেমনি দেখেন না, বারে উকিলরা ঝগড়া করে, আবার যে বন্ধুত্ব আমাদের সব ঠিক আছে, একই তো ধারায়। উনি হনুমানকে বিশ্বাস করেন, দুর্গাকে বিশ্বাস করেন, কালীকে, রামকে বিশ্বাস করেন। আর ওনাদের যিনি সর্বময় কর্ত্রী, তিনি 2023 সালে রামকে মেনে নিয়েছেন। তো রামকে মেনে নেওয়া মানে হনুমানকে মেনে, ওনারা তো মেনেই নিয়েছেন। কালকে দেখবেন ওনারাও হনুমান জয়ন্তী বেরিয়েছে। এতে কি সম্প্রতি বার্তা আসছে? এতে ভারতবর্ষে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের একটা ভারতীয়ত্বর বা হিন্দুত্বের একটা জোয়ার বইছে। সবাই চাইছে যে সমস্ত এজেন্ডাগুলো বিজেপি, আমরা আমাদের যে সংস্কৃতি ছিল যে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র, ভারতবর্ষে আরও কিছু জিনিস বন্ধ হোক, সেগুলো সব চাইছে সবাই। কিন্তু কিছু কারণবশত বা কোনো পার্টিগত নিজের সামান্য ব্যক্তিগত স্বার্থের জন্য তারা বলতে হচ্ছে, কিন্তু মনে প্রাণে চাইছে ভারতবর্ষ আবার সেই ত্রেতাযুগ, সত্যযুগ, কলিযুগে ফিরে যাক। আপনার নাম? আমার নাম কালু সোনা মণ্ডল। আমি বিজেপির সাধারণ সম্পাদক ছিলাম অখণ্ড বীরভূমের। আর সবচাইতে আমার বড় পরিচয়, আমি RSS-এর স্বয়ংসেবক এবং আমি 90-92-এর কর সেবক।